প্রথম কথা হচ্ছে একজন মুসলমানের মুসলিম হতে হলে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ঈমান ভঙ্গের মোট 10টা কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ, কেউ যদি রাসূলের কথাকে ইগনোর করে, কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। মানে তারা কুফরির মধ্যে আছে, তাদের কালেমা পড়ে আবার মুসলমান হতে হবে। বুঝতে পারেন না? তারা কুফরি করেছে, কুফরি করার কারণে তাদের আবারও কালেমা পড়ে মুসলমান হতে হবে। এই কথা যদি আমার বাপের বিপক্ষেও যায়, এই আজকে যে কথা বলছি অনেক আক্ষেপ নিয়ে, অনেক কষ্ট নিয়ে বলেছি। কারণ এই 3 দিন আগে আমার এক বন্ধু কল দিয়ে বলছে যে আমার এক বন্ধু, অনেক ঘনিষ্ঠ বন্ধু, সে নাকি আহলে কোরআনের প্রতি উদ্বুদ্ধ করতে চেষ্টা করলো। আগে ওর বাপ ছিল আহলে কোরআন, ও ওর বাপকে দমন করার চেষ্টা করতে, এখন ও নিজেই নাকি প্রচার করছে। আল্লাহ মাফ করুন। এই জন্য অনেক কষ্ট নিয়ে অনেক কথাগুলো বলেছি। তো তার মানে আমি বলি, আমার ভাই কেন আমার ছেড়ে গেল না? আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলতে গেলে, মূল কথা ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে একটা রাসূলের কথা যদি কেউ ইগনোর করে, তার ঈমান থাকে না। কালিমা শাহাদাত পড়ে আবার কি করতে হবে? মুসলিম। এখন আপনি মনে করতে পারেন আমার আব্বা আহলে কোরআন, আমার আব্বা ইহুদি হয়েছে, নাস্তিক হয়েছে, খ্রিস্টান হয়ে গেছে, ওইটা আমার আব্বা না। ওইটা জন্ম দিয়েছে আপনার আব্বা, কিন্তু আসলে আব্বা আপনার, ওই যে কথা না বলি, নূহ আলাইহিস সালাম যখন, আমি বলেছি সবার প্রশ্নের উত্তর দিব, আল্লাহ যতক্ষণ তৌফিক দিবেন। কথা বললে অনেক সময় ভুলে যায়। তো ওই নূহ আলাইহিস সালাম যখন নৌকায় ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ, এই যে আমার পরিবারের, আমার স্ত্রী সন্তান ডুবে যাচ্ছে। তো আল্লাহ বলছেন না, কোরআনেই তো আল্লাহ বলেছে, আপনি তো আহলে কোরআন, কোরআন মানেন না। সূরা হুদের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, মেবি 70 থেকে 72 নম্বর আয়াত, যদি আমি ভুল না বলি। তো এখানে আল্লাহ বলছেন যে নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ, আমার সন্তান, আমার স্ত্রী চোখের সামনে ডুবে যাচ্ছে, আল্লাহ বাঁচান। আল্লাহ বলছে না, যদিও তুমি মনে করো ওইটা তোমার পরিবার, ওইটা তোমার পরিবার না। তোমার পরিবার কোনটা? যেগুলো নৌকায় আছে। তা আপনার ভাই কোনটা? যেটা আপনার ঈমানের উপর আছে, যেটা ঈমানে নেই, ওইটা আপনার ভাই না। যদিও জন্ম দিয়েছে, আপনার মা তার যতটুকু হক ততটুকু পালন করে, আপনার ভাই যতটুকু তার প্রাপ্য ততটুকু তাকে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছে? এটাই আপনাদের প্রতি নাসিহা।